প্রথমে পেঁয়াজ দিয়ে ডিমটা ভেজে নিচ্ছি। একটু বড় করে তারপরে রোল করে উঠাই নেব। আজকের রেসিপিটা হবে মানে একটু আলাদা, আলু দিয়ে ডিম দিয়ে। তো ডিমটা সেজন্য রোল করে ভেজে নিচ্ছি। ডিমটা ভাজি করা হলো। এইভাবে আজকে রান্না হবে। সামান্য তেল দিয়ে নিচ্ছি। আলু সেদ্ধ করা আলুটা ভেজে নেব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে নেব। জিরা ফোড়ন মানে যা যা দেখবা তারপরে তাই বলবা, ঠিক আছে? সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2 টুকরো তেজপাতা, এরপর দিয়ে দিলাম জিরা ফোড়নের জন্য। দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা লাল লাল করে ভাজি করে নেব। দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, পরিমাণ মতো ধনিয়া গুঁড়ো দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য হলুদ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, জল দিয়ে সুন্দর করে পেস্ট করে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি ভাজা মশলার ভিতরে, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, মশলাটা কষানো হয়ে গেছে। উপর দিয়ে তেল ছেড়ে দিচ্ছে। দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আলু দিয়ে সামান্য কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি গরম মশলা 1 চামচ, দিয়ে কষিয়ে নেব। তারপর পরিমাণ মতো জল দিয়ে দিলাম। ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচামরিচ। ফুটে ওঠার পর দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম। সবগুলো ভেজে রাখা ডিম দেওয়া হয়ে গেছে। এবার একটু ফোটানোর পর নামানোর আগে দিয়ে দিব জিরা গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 চামচ ভেজে রাখা জিরার গুঁড়ো। হয়ে গেছে তরকারি, এবার নামিয়ে নেব। আজকের খাবারের মেনু কচু ভর্তা, ডিম ঝোল, পটল ভাজি, কলার নিরামিষ তরকারি
আর ডাল ভর্তা।